জামাতে ইসলামী সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে, শোষকের বিরুদ্ধে সাধারণ মানুষের পক্ষে কাজ করেছে। আর তাই শাসকের নির্যাতনের মুখে পড়েছে জামাত ইসলামী বারবার। পাকিস্তানের শাসকদের দ্বারা জামাত প্রধান গ্রেপ্তার হয়েছেন, তার ফাঁসির হুকুম হয়, কিন্তু বিশ্ব জনমতের কারণে তাকে মুক্তি দিতে বাধ্য হয়। পাকিস্তান সরকার, বিশ্বের জনমতের কারণে পাকিস্তান সরকার তাকে মুক্তি দিতে বাধ্য হয়। আইয়ুব খান জামাতকে ইচ্ছা অনুসারে কাজে লাগাতে না পেরে নিষিদ্ধ ঘোষণা করেছিল। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এই আদেশকে বেআইনি ঘোষণা করলে জামাত মুক্ত হয়। জামাত ইসলামের স্বাধীনতার আগে শুধু পাকিস্তানের শাসকের দ্বারাই নিজে নির্যাতিত হয়নি, ক্ষমতালোভীদের হাতেও সমানভাবে নির্যাতিত হয়েছিল। 1969 সালে এক আলোচনাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল মালিক, ইসলামী ছাত্র সংগঠনের নেতা আব্দুল মালিককে হত্যা করে 1970 সালে জামাতের পল্টন জনসভা আওয়ামী লীগদের আক্রান্ত হয়। ছাত্র সংগঠনের নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আব্দুল মালিককে তারা হত্যা করে। 70 সালে জামাতের পল্টন জনসভা আওয়ামী লীগদের আক্রান্ত হয়, রক্তাক্ত হয় পল্টন মাঠ। কিন্তু জামাতে ইসলামীর স্বাধীনতা বিরোধী হওয়ার ঘোষণা কোনো অভিযোগ ছিল না। রাজনৈতিক কারণে শুধু জামাত বৈরিতার শিকার হয়। আবার পাকিস্তানের শাসকদের হাতে যখন আওয়ামী লীগ মার